Hi guys, it's been 48 hours. একে কেউ থামাও, আমার রেকর্ডও ভেঙে ফেলবে। জাকিরের পাগলাটে 360 ডিগ্রির ব্যাটিং তাণ্ডব দেখে লাইভে এসে একই বললেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিওতে। দর্শক, শামীমের ভুল কলে হয়েছিলেন রান আউট। পেভিলিয়নে গিয়ে যখন জাকের আলী অনিক আত্মচিৎকার করছিলেন তখনই আম্পায়ার রিভিউ নিলেন। কাকতালীয়ভাবে শামীমের আগেই ক্রিজে ঢুকে পড়েন জাকের আলী, তাই বেঁচে যায় জাকির। ড্রেসিং রুম থেকে আবারও মাঠে ফেরেন জাকের আলী অনিক। হতাশ হয়ে মাঠ থেকে বেরিয়ে যান শামীম, তবে দায়িত্বটা নিজের কাঁধে নেন জাকের আলী অনিক। একদিকে যেমন উইকেট চলে যাচ্ছিল, অন্যদিকে জাকের আলী অনিক ক্যারিবীয় বোলারদের উপর যেন চড়াও হন। একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে যাচ্ছিলেন। অফ সাইডে সরে গিয়ে লেগ সাইডে ছক্কা। উইন্ডিজ বোলাররা ভেবেই নিয়েছিল জাকির যেন লেগ ছাড়া অফ সাইডে ছক্কা মারতেই পারে না, কিন্তু অফ সাইডেও বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিল সবাইকে। এক কথায় 360 ডিগ্রি স্টাইলে ব্যাটিং করেন জাকের আলী অনিক। মাত্র 41 বলে 72 রানের অপরাজিত এক কেমিও ইনিংস খেলেছেন, যার সুবাদে বাংলাদেশ উইন্ডিজকে 190 রানের টার্গেট দেয়। আর জাকিরের এমন পাগলাটে ব্যাটিং তাণ্ডব দেখে লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকা 360 ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্স। তিনি বলেন, জাকিরকে কেউ থামাও, এ বুঝি আমার রেকর্ডও ভেঙে ফেলবে। কি লেগে কি অফসাইড, কোনো সাইডেই যেন বাদ রাখে না জাকির। একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন। আমার পর ক্রিকেটে এই প্রথম জাকিরকেই দেখলাম যে কিনা 360 ডিগ্রি স্টাইলে ব্যাটিং করে। জাকিরের জন্য রইল শুভকামনা।